অধ্যায় 6 পেজ নাম্বার 89 কোষে দেখি 6 অঙ্ক নাম্বার 16 বলছে আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারে 4/7 অংশ শিশিতে ভর্তি করে তুলে রাখলেন। বাকিটা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারে কত অংশ পেলাম। তো মোট আচার কত ছিল সেটা দেওয়া আছে? নেই। তাহলে মোট আচার কতখানি সেটা জানতে হবে। ধরি তাহলে কি লিখবে? ধরি মোট আচার আছে সমান 1 অংশ। এর মধ্যে কত অংশ শিশিতে ভর্তি করে তুলে রাখলাম? 4/7 অংশ। তাহলে শিশিতে রাখলাম 1/4 অংশ, 4/7 অংশ, তাই তো? এটা রেখে দিলাম। এবার কি করলো? তারপরে কি বলেছে? বাকি করতে হলে কী করতে হয়? বিয়োগ। কোনটা থেকে বিয়োগ? ছিল কতখানি? 1 অংশ। রাখলাম কতটা? 4/7। তো থাকলো কতটা? অতএব বাকি আচার 1 বিয়োগ কত? 4/7 অংশ। 7 লসাগু হলো 7 বিয়োগ 4 অংশ, 3/7 অংশ। এই 3/7 অংশ এবার কি করেছে? আচারটাকে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে। 18টা কলা 6 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে পায়? 3টি। কি করলে? ভাগ। তাহলে এটাকে তাহলে 3/7 অংশ আচার 6 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত? 3/7 ভাগ কত? 6 কি অংশ? 3/7 গুণ কত? 1/6 অংশ। কাটারি করো, কত হলো? 1/14 অংশ। এবার উত্তর লিখে দেবে, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলে? এইভাবে তোমাকে 16 নম্বর অঙ্কটা বোঝাতে পেরেছি? অঙ্ক নাম্বার 17 মেহবুব ও তার দল ঠিক করলেন 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। তাহলে মোট রাস্তা কত তৈরি করতে হবে? কি করতে হবে বলো? মোট রাস্তা তৈরি করতে হবে। কি করতে হবে বলো? কি করতে হবে বলো? তুমি যদি একদিনে তুমি যদি মোট রাস্তা তৈরি করতে হবে কতখানি? 24/11 হ্যাঁ, এই তো হয়ে গেল। 24/11/15 কিমি, তাই তো? গুণ করলে কত হয়? 24কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 4 × 60, 15 × 30, 36। তার সঙ্গে কত যোগ করবে? 11। 371/15 কিমি। বুঝতে পারলে? এই রাস্তাটা তৈরি করতে হবে টোটাল। কদিন তৈরি করতে হবে? 33 দিনে। এবার কি ঘটনা ঘটেছে? 25 দিনে 25 দিনে কি 11/15 কিমি রাস্তা তৈরি করেছে? হ্যাঁ, প্রতিদিন মানে কি? একদিনে। তা প্রতিদিনে তাহলে কদিনে রাস্তা করলাম? 25 দিনে, তাই তো? রাস্তা তৈরি হয় কতখানি হবে? 11 × 15 11/15 কিমি গুণ 25 কিমি। একদিনে যদি 11/25 কিমি রাস্তা হয়, 25 দিনে কত রাস্তা হয়? কি করতে হয়? তাহলে
এবার কাটাকাটি করো, 3 × 5 = 15, 5 × 5 = 25, আর 5 × 11 = 55/3 কিমি। এইবার তাহলে এতটা রাস্তা ছিল আর এতটা রাস্তা আমি করলাম, কদিনে করলাম এটা? 25 দিনে। তাহলে বাকি থাকলো কদিন? বাকি থাকলো 5 দিন। 5 বলছিস কেন? তাহলে বাকি সময় কি কথা থেকে কত বিয়োগ করতে হবে? 33 থেকে 25 দিন কদিন হয়? 8 দিন। এই 8 দিনে আমাকে কোনটুকু রাস্তা করতে হবে? এইটুকু রাস্তা করতে হবে। এইটুকু রাস্তা কতখানি রাস্তা? মোট রাস্তা কতখানি ছিল? হ্যাঁ, মোট রাস্তা থেকে এই রাস্তা কি করব? বিয়োগ করব। তাহলে বাকি রাস্তা কতখানি ছিল? কতখানি আমার? 371/15 যোগ 55/3 কিমি। 15 লসাগু হলো 371 মাইনাস 55 কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। 5 × 25 = 275 কিমি। কত হলো? 371 থেকে 200 বিয়োগ করো। 11 থেকে 5 বাদে 6, 17 থেকে 8 বাদে 9, 96 কত? 15 কিমি। কাটাকাটি করো, 3 × 3 = 9, 32, 3 × 5 = 15, কত হলো? 32/5 কি কিমি। এইবার এই রাস্তাটা কদিনে শেষ করতে হবে? এই রাস্তাটা কদিনে শেষ করতে হবে বলো? এই রাস্তা শেষ করতে হবে 8 দিনে, কারণ বাকি সময় কদিন? 8 দিন। এই 8 দিনে শেষ করতে হবে। 8 দিনে কত রাস্তা শেষ করতে হবে? 32/5 কিমি। তাহলে অঙ্ক কি জানতে চেয়েছে? বাকি দিনের প্রতিদিন কতটা কাজ করো? প্রতিদিন। তাহলে 8 দিনে করতে হবে এতটা রাস্তা। তাহলে প্রতিদিন করতে হলে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 8 দিনে রাস্তা করতে হবে কতখানি? 32/5 কি কিমি। অতএব প্রতিদিন রাস্তা করতে হবে কি করতে হবে বলো? ভাগ 32/5 ভাগ কত? ভাগ 8 কিমি। এবার কি করবে? ভাগ থাকলে গুণে অনন্য কত হয়? 1/8 কি কিমি। কেটে দাও, কত হলো? 4/5 কি। এই উত্তর লিখে দেবে। প্রতিদিন 4/5 কিমি করে কি করতে হবে? রাস্তা তৈরি করতে হবে। 18 নম্বর অঙ্ক কি বলেছে? 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে, তার 5-এর সঙ্গে 3-এর 7 প্রথমে যোগ করো। কত লসাগু হয়? 7 লসাগু হয় 35 যোগ 3, কত হলো? 38/7। তা 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফল এটা বেরোলো। যোগফল কত বেরোলো? 38/7। যোগফলকে 4 পূর্ণ 2/3 দিয়ে গুণ করো। গুণ করলাম, কত হয়? গুণ করলে 3 × 4 = 12, 14 কত? 3। কাটাকাটি করো, কত হয়? 8 × 3 = 76 কত? 3। এবার বলেছে এই গুণফলকে যেটা হবে সেটাকে কী করতে বলেছে? 76/3কে কী করতে বলেছে? আবার 4 পূর্ণ 4/9 দিয়ে ভাগ করে দিলাম। তা 76/3 ভাগ 36, 40 কত হয়? 9। ভাগ থাকলে গুণ হয় এবং অনন্যক হয়, উল্টি যায়। শিখেছো তোমরা? 3 × 3 = 9, 4 × 10 = 40, 4 × 1 = 4, 4 × 9 = 76, 4 × 19 = 76। তাহলে 3 × 19 কত হলো? 57/10। এবার বলেছে ভাগফলটি যেটা বেরোলো সেটাকে বিয়োগ করতে বলেছে। কত থেকে বিয়োগ করতে বলেছে? তাহলে 8 পূর্ণ 2/5 বিয়োগ কত? 57/10। লসাগু কত হয় এটা? 42 কত? 5, 57 কত? লসাগু কত হয়? 10। 5 দোকানে 10, 42 দোকানে 84, মাইনাস কত? 57।
বিয়োগ করলে কত হবে? 14 থেকে 7 দিলে 7, 8 থেকে 5 3 2 27 বাই কত? তার 2 পূর্ণ কত? 7 10। অঙ্ক শেষ। এবারে অঙ্ক হচ্ছে 13 দাগের 1। আচ্ছা বলো দেখিনি 16-র মধ্যে 4 কতবার আছে? কী করলে? ভাগ ভাগ করলে না? তাহলে এখানে অঙ্ক বলে 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে? তার 3-এর 4 ভাগ কত করতে হবে? 1-এর 16। তা 3-এর 4 গুণ 16 বাই কত? 1। ভাগ তাহলে কী করতে হয়? গুণ করে অনন্য করতে হয়। 4 4 16। তা কতবার করতে হলো? 12 বার। তাহলে অপশন নম্বর কত? বি। মনে থাকবে। এবার 13 দাগে 2 নম্বর অঙ্ক। 13 দাগে 2 নম্বর অঙ্ক আর অঙ্ক নাম্বার 3 একই অঙ্ক। একটি ফিতে 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। মোট ফিতের দৈর্ঘ্য কত হিসাব করে লিখে। তো মোট ফিতের দৈর্ঘ্য দেওয়া নেই, আছে? এই ধরনের অঙ্ক থাকলে বলেছিলাম মোট ফিতের দৈর্ঘ্য ধরে নেবে। ধরি মোট ফিতের দৈর্ঘ্য সমান 1 অংশ। তাহলে 7/8 অংশের দৈর্ঘ্য কত বলেছে? কত বলেছে? 56 মিটার। কত অংশ বের করতে হবে? 1 অংশের মধ্যে বের করতে হবে, কারণ মোট ফিতের দৈর্ঘ্য জানতে চেয়েছে। 10টা কলার দাম 20 টাকা হলে 1টা কলার দাম বের করতে কী করতে হয়? ভাগ। তাহলে এখানে কত ভাগ করব? 56 ভাগ 7/8। ভাগ তাহলে কি হয়? ভাগ তাহলে গুণ করতে হয়, তো অনন্য লিখতে হয়। এত কি মিটার? কত মিটার? উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছ? নেক্সট 5 পূর্ণ 6-এর সাথে অনন্য কত? 3 নম্বর অঙ্ক। তাহলে 5 পূর্ণ 6-এর সাথে প্রথমে কী করে ভেঙে নেবে? 5 7 35 আর 6 41 বাই কত? 7। তাহলে 41 বাই 7-এর অনন্য কত হবে? অনন্য হবে 7/41। বুঝতে পারলে? এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। অঙ্ক হচ্ছে 1-এর দাগের জি। আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। তাহলে বাবা জল আনলেন কত লিটার? 10 লিটার। এবার বলেছে মা এত অংশ জলে রান্না করলেন। তাহলে 1 লিটার আছে আর মা রান্না করলেন কত লিটার? 1/5 লিটার অংশ কার? 1/5 অংশ কার? 10 লিটার জলে। তা 10 লিটারের 1/5 অংশ। 10 গুণিত 1/5 কি? লিটার। কাটারি করো, ক লিটার হলো? 2 লিটার। তাহলে এটা হচ্ছে, এটা কি করলাম? মা রান্না করলেন বলছে। তারপরে কি বলছে? বাকি জল। তাহলে বাকি জল কত? বাকি জল 10 থেকে 2 লিটার বিয়োগ কত লিটার হলো? তাহলে 8 লিটার। এবার কি করেছে বলো, আবার পড়ো। বাকি জলের 1/4 অংশ খাওয়ার পর খেলাম। তাই জল খেলাম কত? কার? 8 লিটারের। 8 লিটারের 1/4 অংশ কত হয়? 8 গুণিত 1/4 কি? লিটার। কাটারি করো, তাহলে 2 লিটার। তাহলে ছিল এত লিটার, খেলাম এত লিটার। বলছে কত জল পড়ে আছে? অতএব জল পড়ে আছে 8 বিয়োগ 2 লিটার সমান কত লিটার? 6 লিটার। এবার উত্তর লিখে দেবো, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পেরেছো?